আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার হাজির হলাম আমি আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি ছোলা ভুনা। আসছে পবিত্র মাহে রমজান, সেই রমজানকে উপলক্ষে করে আজকের রেসিপি আমার। আজকের রেসিপিটি আমি ঘরে যেভাবেই তৈরি করি আজকে সেইভাবেই আজকে আপনাদের সাথে শেয়ার করব। অল্প উপকরণ দিয়ে এবং অল্প সময় যেভাবে সহজভাবে তৈরি করা যায় আমি আজকে সেভাবে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। মূল রেসিপিতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। এখানে আমি প্রায় হাফ কেজির মতো ছোলা নিছি এবং 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার ফলে এতটা ফুলে আসছে। আর মোট কথা ছোলাটা যত ভিজানো হবে ঠিক ততটাই ভালো হবে ছোলা ভুনাটা। এখন আমি প্যানে ছোলা বসাই দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়ে দিব। সিদ্ধ হওয়ার জন্য যতটুকু লাগবে তার চাইতে বেশি দিয়ে দিব পানি এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব। আমার ছোলাটা সিদ্ধ অনেকটাই হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। তারপর একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, পারফেক্ট ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। আমি ছেঁকে নিলাম। এখন কড়াই বসাই দিলাম এবং 1 টেবিল চামচের মতো তেল দিলাম। আমি এখানে মৌরিটা দিলাম, আপনারা যদি চান সেক্ষেত্রে জিরা দিতে পারেন। আমি একটা এলাচ, একটা দারচিনি দিয়ে দিলাম, 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন একটু ভেজে নিব। আমার ভাজা হয়ে গেল এবং বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি সামান্য পানি দিয়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়, এটার জন্য দেওয়া। হাফ চামচ করে জিরা, হলুদ, মরিচ এবং ধনে গুঁড়ো করে দেওয়া হাফ চামচ করে, এবং আমি স্বাদ মতো লবণও দিয়ে দিব। এখন মশলাটা কষানো হয়ে গেল আমার। এখন আমি আলু দিয়ে দিব। এখানে আমি মাঝারি সাইজের একটা আলু কিউব করে কেটে নিলাম। এখন আলুটা আমি কিছু সময় কষিয়ে নিব। আমার আলুটা কষানো হয়ে গেল। এখন আমার যতটুকু পরিমাণে ছোলা লাগবে ঠিক ততটুকু পরিমাণে ছোলা দিব, আর বাদ বাকি ছোলা আমি ডিপে উঠিয়ে রাখবো। এটা আমি এখন ছোলাটা আমরা কষিয়ে নিব মিনিট 2-1। ছোলাটা আমার কষানো হয়ে গেল। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব, কারণ আমার ছোলাটা সিদ্ধ আর আলুটাও অর্ধেকটা কষানোতে সিদ্ধ হয়ে গেছে। এখন আরেকটু পানি দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত জালটা লো মিডিয়ামে দিয়ে রাখবো। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন আমি 3-4টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে এখন আমি ঢেকে রাখবো। এখন আমার ছোলাটা হয়ে গেল। ছোলাটা অনেকটাই হয়ে গেছে। এখন হালকা করে আলুগুলো একটু গলিয়ে দিব। গলিয়ে দিলে আঠালো আঠালো ভাব হলে ছোলাটা খেতেও ভালো লাগে মুড়ি দিয়ে। আমি একটু দেখে নিব লবণটা ঠিকঠাক আছে কি না। আমার ছোলাটা হয়ে গেল। এখন ছোলাটা নামিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার ছোলা। আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম এবং একটা শুকনো মরিচ দিয়ে দিলাম এবং 2-3 টুকরা লেবুর স্লাইস দিয়ে দিলাম। অপশনাল, এটা আমি সাজুগুজু করার জন্য দিলাম, একটু ডেকোরেশনের জন্য। তৈরি হয়ে গেল আমার ছোলা
যদি আমার আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে সেই সাথে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন যাতে আমার প্রতিটি রেসিপির আপডেট আপনারা পেয়ে যান। আর যদি ভালো লেগে থাকে সেই সাথে অনুরোধ রইল লাইক দিবেন দয়া করে। আর কিছু জানার থাকলে অবশ্যই কষ্ট করে কমেন্টস করে জানবেন। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডসদের কাছে শেয়ার করে দিবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।